আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكم من قرية أهلكناها فجاءها البأسنا بياتا أو هم قائلون. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমানতু বিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক শুক্রবারের মতো আজকেও জুমার নামাজ আদায় করার জন্য আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আরাফের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সামনে কিছু কথা আপনাদের সামনে রাখবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আমি এই জনপদের মধ্যে যারা বসবাস করে কিছু জনপদের বাসিন্দাকে আমি আল্লাহ
আহলাকনাহা তাদেরকে ধ্বংস করেছি দিনের বেলায় অথবা রাত্রে ঘুমন্ত অবস্থায়। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসছিল দিনের বেলায় অথবা রাত্রের বেলায়। বলেন কোন সময়? দিনের বেলায় অথবা রাত্রের বেলায়। এই সূরা আরাফের ৯৭ এবং ৯৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা কথা স্মরণ করাই দিতেছেন। আফাআমিন আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন ইয়াতুহুম বাসুনা দুআও ওয়া হুম ইয়ালআবুন। একই কথা আল্লাহ তাআলা প্রথমে বলেন রাত্রের বেলায় তোমাদেরকে ধ্বংস করতে পারে অথবা দিনের বেলায় যখন তোমরা বিশ্রাম করো। তোমরা কি কথা ভুলে গেছো যে আল্লাহ তোমাদেরকে আমান দিয়ে দিয়েছে? এই কথার দ্বারা আল্লাহ প্রথমে বলতেছেন কিছু জনপদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন দিনে অথবা রাতে। আবার এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো তোমরা নিরাপদে আছো? আমি আল্লাহ চাইলে রাত্রের বেলায় আবার তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি। আবার আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো তোমরা নিরাপদে আছো? আমি আল্লাহ চাইলে দিনের বেলায় যখন তোমরা বিশ্রাম করো তখন তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে সতর্ক করলেন। কি করলেন? সতর্ক করলেন। এবং পিছনের যারা ধ্বংস হয়ে গেছে এদের ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জাতিকে আযাব দিয়ে ধ্বংস করেছেন দিনে অথবা রাতে, যে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে কি করেছে? ধ্বংস করেছে। ধ্বংস করার মূলে কারণ কি? সব জাতির ব্যাপারে আলোচনা করা সম্ভব হবে না। যদি সুযোগ হয় ৬টা জাতির ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ৬ জাতি, আরো অন্যান্য জাতিরাও আছে, তবে ৬ জাতি যাদের ব্যাপারে প্রসিদ্ধ জাতি, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেন কি কারণে, আর যেই দোষের কারণে এদেরকে ধ্বংস করলেন সেই দোষ আমাদের মধ্যে পাওয়া যায়। এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যুগে যুগে যত পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন এর মধ্য থেকে অন্যতম একজন পয়গম্বর ছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি পয়গম্বর? হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর আছেন, মাদিয়ান শহরে বসবাস করতেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অবস্থা কি ছিল? এরা বেশ কিছু গুনার সাথে জড়িত ছিল। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যে সমস্ত গুনাহ ছিল এদের মধ্যে থেকে, এই গুনাহসমূহের মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটা গুনাহ আপনাদের। ১ নাম্বার, এরা ওজনে কম দিত। ১ নাম্বার কি? বলেন, সবাই বলেন। ১ নাম্বার গুনাহ কি ছিল? ওজনে কম দিত। ২ নাম্বার, এরা মওজুদ করত। ৩ নাম্বার, এরা ফিতনা করত, অর্থাৎ ঝগড়াঝাটি বেশি করত, মানুষের ভিতরে ফিতনা ছড়াইত। ৩ নাম্বার, এরা জিনা করত, খুন খারাপি এদের কাছে বেশি ছিল। এরপরে এদের আরেকটা দোষ হলো এরা আমাদের বাংলা ভাষায় যেটাকে বলা হয় চাঁদাবাজি বেশি ছিল। কয় কাজ? ১ নাম্বার ওজনে কম দিত, ২ নাম্বার মানুষের ভিতরে ফিতনা বাজাইত, ৩ নাম্বার মওজুদ করত, ৪ নাম্বার কি বললাম? ৪ নাম্বার এরা চাঁদাবাজি করত। আরো কিছু দোষ। এর ৫ নাম্বার জিনা করত। কয়টা দোষের কথা বললাম? মুখস্থ করে নেবেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতরে দোষ কয়টা ছিল? কয়টা দোষ ছিল? ১ নাম্বার ওজনে কম দিত, ২ নাম্বার ফিতনা ফাসাদ করত, ৩ নাম্বার মওজুদ করত, ৪ নাম্বার চাঁদাবাজি করত, ৫ নাম্বার জিনা করত। এই দোষগুলো ছিল তাদের মধ্যে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে আসলেন, আসার পরে তাদেরকে দাওয়াত দিতেছেন। وإلى مدين أخاهم شعيب قال يا قوم اعبدوا الله وما لكم من إله غيره قد جاءتكم بينات من ربكم
فأوقوا الكيل والميزان من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين সোয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, দাওয়াত দিলেন সর্বপ্রথম কবে? ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইব। মাদিয়ান শহরে যখন আসলেন সোয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাইদেরকে দাওয়াত দিলেন। ক্বালা, তিনি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমেরা আল্লাহ তাআলার ইবাদত করো। ওমা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদের উপাস্য করা যাবে না, একমাত্র ইবাদতের যোগ্য কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কদ জাআতুম বাইনাতুম মির রাব্বিকুম, আমি আমার মালিকের পক্ষ থেকে তোমাদের কাছে কিছু দলিল নিয়ে এসেছি, প্রমাণ নিয়ে এসেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআউফুল কাইলা ওয়াল মিজানা মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে একমাত্র মিজান, তোমরা ওজনে মাপে কোনো সময় কম দিও না, আল্লাহর হুকুম। ফাআউফুল কাইলা ওয়াল মিজান, ওজনে মাপে কি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এরপরে বলে ওয়ালা তাবখাসুন নাস আশিয়া ওয়া হুম লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। এর মধ্যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাইও না, মানুষের ভিতরে ফিতনা লাগাইও না, এরপরে জমিনের মধ্যে তোমরা ফিতনা করিও না। যখন যেই জিনিসের ব্যাপারে সমাধান হয়ে যায় ওই জিনিসের ব্যাপারে আবার তোমরা কথা বলিও না। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য ভালো, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের কাছে আসলেন, নিজের ভাইদেরকে দাওয়াত দিলেন। 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত করো, 2 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কোনো বস্তুর ইবাদত করিও না। 3 নাম্বার আল্লাহ তাআলা শুআইব পয়গম্বর বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আরেকটা দলিল, তোমরা ওজনে মাপে কাউকে কোনো সময় কম দিও না, তোমরা মানুষের মধ্যে ফিতনা মাচাইও না, এরপরে তোমরা ঝগড়া বিবাদ করিও না। এরপরে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই জিনিসের ব্যাপারে তোমরা ফিতনা করিও না যেটার ব্যাপারে সমাধান হয়ে গেছে। শুধু তাই নয়, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা মুমিন হও। তাহলে বলেন তো দেখি, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যে সমস্ত পাপ করত, এর মধ্যে থেকে উল্লেখযোগ্য পাপ ছিল কয়টা? কয়টা ছিল? 5টা। কয়টা? 1 নাম্বার, তারা কি করত বলেন? ওজনে তারা কম দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। সবচেয়ে মারাত্মক ধরনের গুনাহ, যে সমস্ত গুনাহ আছে এই সমস্ত গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক ধরনের গুনাহ হইল ওজনে কম দেওয়া, মাপে কি দেওয়া। আচ্ছা বলেন তো দেখি, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত উম্মতরা যে সমস্ত গুনাহ করত, এর মধ্যে উল্লেখযোগ্য একটা গুনাহ হইল ওজনে কম দেওয়া। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজের মানুষ ওজনে কম দেয় কিনা? আরো জোরে বলেন। আচ্ছা বলেন, যাকে ঠকাইলাম, যাকে ওজনে কম দিলাম, বলেন তো দেখি এটা হকুল ইবাদ না হকুল্লাহ? হকুল ইবাদ। ওজন এটা বান্দার হক, কার হক? বলেন কার হক? ওজনে কম দেওয়া, যাকে ঠকাইলাম তার হককে নষ্ট করলাম, আর যার হক নষ্ট করলাম সে হইল আল্লাহর বান্দা।
কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা আমার যা ছিল অর্থাৎ হকুল ইবাদ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক যদি আল্লাহ বলে আমি কি সব মাফ করে দেই, কারো ক্ষমতা নাই সেখানে কথা বলার, কিন্তু আমি আল্লাহ একটা হক আছে এটাকে মাফ করি না, সেটা হলো আমার বান্দার হক। কার হক বলেন? কার হক? বান্দার হক। কতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করে না? যার হক নষ্ট করলো যতক্ষণ পর্যন্ত তার কাছে মাফ না করবে, আর সে যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবে, আর যার হক নষ্ট করলো সে যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বান্দার হককে মাফ করি। বান্দার হককে কি করে? এখন আমাদের সমাজে অতিরিক্ত ওজনে কম দেওয়া, এটা এতই পরিমাণ বেড়ে গেছে যেটা আপনার ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষ মনে করতে পারে ওজনে কম দিলে, হিসাব করে কি জানেন? মনে করেন একজন দোকানদার 50 কেজি চাউল বিক্রি করে, প্রত্যেক জনের কাছ থেকে যদি 50 গ্রাম করে কম ঠকাইতে পারে, কম দিতে পারে, এক 50 কেজিতে কতগুলো আসে বলেন? 2.5 কেজি আসে নাকি? আচ্ছা চিন্তা করে যে 2.5 কেজি নিজের কাছে রাখতে পারলে, তারে ঠকাইতে পারলে, এখানে 50 টাকা করেও যদি দাম হয়, তাহলে 2.5 কেজির দাম আমি কি জানে বলে মোটামুটি 125 টাকা পাইতেছি। এই 125 টাকা আমার কে দেবে? আচ্ছা বলেন তো দেখি, ব্যবসায়ীদের মনে এই ধরনের চিন্তা ভাবনা আসে কিনা? আরো জোরে বলেন। সবচেয়ে মারাত্মক ধরনের গুনাহ হইল, বলেন না, ওজনে কি দেওয়া? সবাই বলেন, ওজনে কম দেওয়া। এটা বান্দার হক। কার হক? এটা বান্দার হক, ওজনে কম দেওয়া। এই কারণে বিশেষ করে ব্যবসায়ী ভাইরা যারা আছে, যারা ব্যবসা করে, মেহেরবানি করে কাউরে ওজনে কম দিয়া। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফু। এরা সব সময় মানুষকে কম দেয়, মানুষকে ঠকাইতে চায়, আসলে মানুষকে ঠকাইতে গিয়ে নিজে ঠকে এই চিন্তাটা করে। কি বলে? এরপরে আমাদের সমাজে দেখবেন আরো কিছু মানুষ আছে যারা ওই ক্ষেতের আইলে, এখন সিজন ওয়ারি, যখন কি জানা বলে আপনার ধানের সিজনে ধান আবাদ করে, ভুট্টার সিজনে ভুট্টা আবাদ করে, হাল চাষ করার সময় চতুর্দিকে আইলটা কি যেন সমান করে কিনা, এই সমান করতে করতে কিছু মানুষ আছে মানুষের জমি ঠেলতে ঠেলতে 1 হাত 2 হাত পর্যন্ত দখল করে। এরকম মানুষ নাই? আমাদের সমাজে এরকম মানুষ নাই যে মানুষের জমি দখল করা? এরে ভাই, কার হক নষ্ট করলেন আপনি? কার হক নষ্ট করলেন বলেন না? আপনারা আমার কথা বুঝতেছেন? হক নষ্ট করলো কার? আর মাপ যদি আল্লাহর কাছে চায়, হাজির সাহেব মানুষ, গাজী সাহেব মানুষ, দানবীর মানুষ, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু অন্যের হক নষ্ট করতেছে খবর। এদিক দিয়ে তো 2 টানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেক দিকে কামলাতে বলে পাইতে একেবারে সোজা করে যেন পাকা না থাকে, তীরের মতো নাই। এরকম মানুষ হাজী সাহেব আমাদের সমাজে নাই, এই ধরনের দানবীর আমাদের সমাজে নাই। এই কারণে মানুষের হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করা। সর্বপ্রথম এই বোন কি যেন বলে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কওম মাদিয়ান শহরে যারা বসবাস করত, এদের মধ্যে থেকে সবচেয়ে বড় দোষ ছিল এরা মানুষকে ওজনে কম দিত। ওজনে কি দিত? কম দিত। এদের উপরে আল্লাহ কি আযাব নাযিল করলেন ইনশাআল্লাহ এরপরে ধারাবাহিকভাবে আসবে। এরপরে এদের আরেকটা দোষ ছিল মওজুদ করা। কি করা? মওজুদ করা বুঝেন আপনারা? জমাইতো, সব স্টক করতো। এইদিকে মানুষ খাইতে পারে না, ওইদিকে কি যে গোডাউনের মধ্যে পেঁয়াজ পচে যাইতেছে, এরকম নাই? হয়নি আমাদের সমাজে? হয়? কথা বলেন না। এদিকে মানুষ খাইতে পারে না, আর ওইদিকে সব স্টক করে রাখছে। এই সমাজে আমাদের এই ধরনের কিছু নেককার ব্যবসায়ী নাই যারা মজুদ করাকে পছন্দ করে। লোক কিসের? যে মজুদ করলে এক সময় যখন থাকবে না তখন ছাড়বো মার্কেটে, 10 টাকার জিনিসটা, কথা কয় না, 200 টাকা দাম লাগাবো। এরকম হয়নি আমাদের সমাজে? এই মজুদ করা, এটা ছিল মাদিয়ানে শহরের অধিবাসী যারা, যারা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল।
এদের স্বভাব একটা ছিল, জিনিসকে মজুত করে রাখতো। এরা সহজে মার্কেটে জিনিসটাকে ছাড়তো না, অপেক্ষায় থাকতো যখন মার্কেটে এই জিনিসটা থাকবে না তখন ছাড়বো, আর ওই সময় দাম বাড়বে, এই নিয়তে তারা রেখে দিত। বলেন তো দেখি, ওই সময়ের মাদিয়ান শহরে যারা শুআইব আলাইহিস সালামের উম্মত ছিল, এদের স্বভাব আর আমাদের স্বভাব এক না ভিন্ন? কথা কয় না? তাহলে কয়টা গেল? 1 নাম্বার, এরা কি করতো? ওজনে কম দিত। 2 নাম্বার, মজুদ করতো। 3 নাম্বার, এরা উম্মতের মধ্যে ফিতনা লাগাইতো। ফিতনা, পরস্পরের ভিতরে ফিতনা লাগাইতো। ফিতনা কিভাবে? আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, এরা আমাদের ভাষায়, যেটা আরবি ভাষায় বলা হয়, সুকুল করতো। কি বলা হয়? কথা কয় না? কি বলা হয়? সুকুল করে বুঝেন আপনারা? কাজ কি? এ আপনারে বলবে এক কথা, ওরে বলবে আরেক কথা, এইদিকে এক কথা লাগাবে, ওইদিকে আরেক কথা লাগাবে, মধ্যখানে দুইজনের ভিতরে দ্বন্দ্ব লাগাবে। এক ফেরেশতা কিতাবের মধ্যে লেখে, ইবলিসের বলে যে ওই দুইজনের ভিতরে একজন মারামারি করে একেবারে মাথা কি যেন বলে 2 ভাগ করে ফেলছে, একজন হাসপাতালে আর একজন আদালতে দিয়েছে। তো ফেরেশতা বলতেছে ইবলিসের, এই আল্লাহ কি যেন তোরে নাইলে অনুমতি দিল, তাই বলে এরকম ভাবে ফিতনা করবি, এটা কি তোর ভালো হলো? ইবলিস বলে, তো আমার তো কোনো দোষ নাই। আমার কি দোষ? আমি শুধু করছি কি, একটু মিষ্টি ফালাই, এটাই ছিল আমার কাজ। এখন যেখানে মিষ্টি সেখানে মাছি যায়। কি বলে? কথা কয় না? মাছি যায় কি না? যেখানে মিষ্টি পড়ে সেখানে কি যায়? মাছি যায়। তো আমি কতটুকু শুধু অল্প মিষ্টি ফালাই না, আর মিষ্টিকে ফালানোর পরে সেই জায়গায় আসছে মাছি, আর মাছিকে দৌড়ানোর জন্য আসছে বিড়াল, বিড়ালকে দৌড়ানোর জন্য আসছে কুকুর। এবার যখন মালিক, যেই বাড়ির মালিক যেই জায়গায় মিষ্টি ফেলছে, ওই বাড়ির মালিকের বিড়ালকে যখন পাশের বাড়ির কুকুর এসে ধাওয়ানি দিছে, এই বেচারা রাগ করে করছে কি, কুকুরকে একবারই দিছে, একবারিতে কুকুর মারা গেছে। এবার কুকুর এনে মারলো কেন? যেই বাড়ির কুকুর আর যেই বাড়ির বিড়াল, দুই পক্ষে মারামারি লেগে একজনের মাথার একেবারে অবস্থা খারাপ, কেউ হাসপাতালে, কেউ কোর্টের দিকে। ইবলিসে বলে কি, যে আমার কাজ কি ছিল? শুধু একটু মিষ্টি ফলানো, এটাই ছিল আমার কাজ। ঠিক আমাদের সমাজে কিছু সুকুর আছে, এরা করে কি জানেন? দুইজনে এর মধ্যে এইদিকের এক কথা, এইদিকের এক কথা, দুইখানে নিয়ে যায় লাগায়, আর পিছনে বসে হাততালি মারে, এই তো কাজ হয়ে গেছে। দুইজনের ভিতরে লাগছে কি লাগছে? ঘটে যাওয়া ঘটনা, আমার সাথেই ঘটে যাওয়া ঘটনা, একই বিষয়। আমাকে বলছে একরকম, আমার বউরে বলছে একরকম, আমার মারে বলছে আরেক। আম্মা আমারে কি যেন কথা কয় না, আমার বউ আমারে কথা কয় না, আমিও আমার সাথে কথা বলি না, বউয়ের সাথে কথা বলি। আমার সাথে ঘটে যাওয়া। তো চিন্তা করলাম, যেহেতু আমি একজন আলেম মানুষ, বিছানায় বউর সাথে একসাথে থাকি, এ পাশা ঘুরায় আমার দিকে থাকে, মুখ দিয়ে থাকে, আর একদিকে খারাপ লাগে। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চলে গেলে কি রে, আল্লাহর বান্দী কথাই বলে, আল্লাহর বান্দী কথাই বলে। আম্মাও দেখি ঠিক মতো আমার সাথে কথা বলে না, কোন বিপদে পড়ে। তো এবার দুজনের হাত ধরে একখানে নিয়ে বসায়, খানা খাইতে বসছি, বললাম আচ্ছা কাহিনী দেখি। এবার আম্মা আমার বলতে, তোর কাহিনী কি? তোরটা আগে। ঘটনাটা কত গভীর দেখিয়ে। আমি বুঝার জন্য বলতেছি, ঘরের কথা পরে বলতে নাই, বুঝার জন্য বলতেছি আপনাদেরকে। শিক্ষা থাকা দরকার, শিক্ষা নেওয়া। এখানে শিক্ষা নেওয়ার কিছু আছে। কি ব্যাপার? আমারে বলছে কি, যে আপনার বউ বলছে আপনার সাথে নাকি তার সংসার করতে ভালো লাগে। এটা হইলো আমার রাগ। আমার বউরে বলছে কি, যে হুজুরে তো বলছে কি যেন তোরে নাকি আর ভালো লাগে না, কোন সময় তালাক দে। ঠিক কথা বলছে। আমার মারে বলছে কি, আপনার বউ ভাই আপনার খেদমত করতে করতে অস্থির হয়ে গেছে, আপনার আর খেদমত করতে পারবে। কথা বলছে। তো নিয়ে যখন বসলাম, এই বসার পরে 3 জন আমার কথাও তারা শুনলো, তাদের কথা আমি শুনলাম। এবার চিন্তা করলাম যে আচ্ছা এই কথাগুলো কে বলছে? ও মুখে বলছে। তোমারে কে বলছে? ও মুখে বলছে। আম্মা তো তোরে কে কইছে? আমি আমার তো মুখে বলছি। কথা বুঝেন নাই? একই বিষয়। আচ্ছা মধ্যখানে হইলো কি, আমরা ওই 7 দিন না থাকা কি যেন একসাথে কথা হইলো না, যার যার মন খারাপ, আর পিছনে যে আপনার কথা লাগাইলো, এর মধ্যখানে বসে হাততালি দিতেছে। এই কারণে ভাই, সচ্চা মুমিন তো ওই ব্যক্তি,
সাচ্চা মুমিন ওই ব্যক্তি যে কারো ব্যাপারে কোনো কিছু দোষ পাইলে ডাইরেক্ট তারে গিয়ে বলে যে ভাই আপনি নাকি আমার ব্যাপারে এই কথাগুলো বলছেন, কতটুকু বাস্তব শোনার জন্য। ওই নাসির গাজী আগে আমাদের সমাজে কি যেন বলে, আপনাদের কিছু লাইব্রেরিতে বই পাওয়া যায় আদর্শ নারী, আপনারা পড়ছেন কিনা জানি না, অনেকে যান যারা কি যেন বলে সালা উপন্যাস পড়া অভ্যাস করা হয়তো করছেন, এখন আর বাইরে হয় না। আদর্শ নারী একটা বই, প্রতি মাসিক একটা পত্রিকা ছিল, পাওয়া যায়। তো এখানে নাসির গাজীর ঝুরি নামে একটা কি যেন কিছু কৌতুক লিখতো, আসলে এই কৌতুক গুলা বাস্তবতার সাথে মিল আছে। তো ওইখানে লেখে জামাই নাকি শ্বশুরকে গিয়ে বলছে যে আমার আব্বাই বলছে যে আপনি আমার কিছু দেন নাই, আপনারা যদি পায় আপনার মাথা দুইবার করে ফেলবে। আর বাপের কাছে এসে বলতেছে যে আব্বাই আপনার বিয়াই বলছে আমার শ্বশুর কিছু দিবে না, যদি কিছু চান তো আপনার কি যেন খবর আছে, আপনার মাথা আলাদা করে দিবে। এবার সমন্দির বুদ্ধের এত সাহস যে আমার ছেলের কিছু দিল না, এরকম করে কথা বলবে, আমার লাঠি নিয়ে ধাওয়া দিছে। ওই দিক দিয়ে শ্বশুর আসতেছে, হ্যাঁ আমার মাথা দুইবার করবে কি যেন, আমার বিয়ে সাহস পাইলো। যখন মধ্যখানে আসে, আসার পরে আপনি বলে বলছেন আপনার মাথা কাটবেন, এ বলছে আপনি বলে বলছেন আপনার মাথা ফাটাবেন। ও কে কইছে? আপনার ছেলে কইছে। ও কে বলছে? আপনার জামাই বলছে। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে কিনা? আরো জোরে বলেন। এটা স্বভাব হইল মানুষের ভিতরে কথা লাগাইতো, কি করতো? কথা লাগাইতো। এরপরে আরেকটা স্বভাব ছিল, যেই বিষয়ে সমাধান হয়ে গেছে, দুইজন মানুষ ঝগড়া করার পরে যেই বিষয়ে সমাধান হয়ে গেছে, এদের স্বভাব ছিল এই তোদের বিষয়টা কি হইলো, বলে সমাধান হয়ে গেছে। আরে সমাধান হইলো কি? এটা সমাধান হয় না, এটা হইলো এরকম, বিচার যেদিকে যাবে যাক, তাল গাছ আমার, সমাধান হয় নাই, আবার ফেতনা লাগাইতে। এদের স্বভাব ছিল এরকম। এক ইহুদি আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এক জায়গার ব্যাপারে বিচার নিয়ে আসে, এই জায়গাটা বলতেছে আমার, আর মুসলিম একজন মুমিন বলতেছে, সাহাবী আল্লাহ রাসূলের জামানায় কালিমা পড়নেওয়ালা, সে বলতেছে যে এই জায়গাটা আমার। দুজন মিলে যখন আল্লাহ রাসূলের কাছে বিচার দায়ের করলেন, আল্লাহ রাসূল সব কিছু শোনার পরে দেখলেন যে আসলেই জমির মালিক ইহুদি। ফয়সালা করলেন যে এই জমিটা ইহুদি পেয়েছে, এই জমি কে পাবে? ইহুদি পাবে। বিচার হয়ে যাওয়ার পরে ইহুদি খুশি যে না, আল্লাহ রাসূল সঠিক বিচার করছেন, কারণ পয়গম্বর তো কোনো সময় উম্মতের উপরে জুলুম করেন না, কারো পক্ষ নিয়ে সালিশ কথা কয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাড়ির দিকে যাইতেছেন, দুইজন ইহুদি অথবা তিনজন ইহুদি বসে বসে এরা আলোচনা করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে শোনায় জোরে আওয়াজ করে, তো একটা কথা শুনছো? তো কথা কি? কথা হইলো যে মুসলমানের আল্লাহ নাকি মুসলমানদের কাছে কর্জে হাসানা চেয়েছে। কি? মানজাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা, কে আছো তোমাদের মধ্য থেকে আমি আল্লাহরে কর্জে হাসানা দিবা? আমরা তো আগেই বলেছিলাম মুসলমানরাও গরিব, মুসলমানের আল্লাহও গরিব, এই কারণে মুসলমানদের আল্লাহ মুসলমানদের থেকে কর্জে হাসানা চেয়েছে। এমন গরিব আল্লাহকে মানলে লাভ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ কিছু বলেন নাই, ইহুদিদের কাছে গিয়ে বলতেছেন তোমরা কি বললা একটু বলো। ইহুদি ডাক দিয়ে বলতেছে, আবু বকর, কোরআনে কারিমে নাকি আয়াত নাযিল হয়েছে, মানজাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা, কে আছো তোমাদের মধ্য থেকে আমি আল্লাহরে কর্জে হাসানা দিবা? কর্জে হাসানা কে চায়? যারা গরিব হয় তারাই কর্জ চায়, তারাই ঋণ চায়। তোমার আল্লাহ গরিব, এই কারণে কর্জে হাসানা চাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারেন নাই, যখন বলছে তোমার আল্লাহ গরিব, এই কথাটা মানতে পারেন নাই। ইহুদিকে এমন জোরে একটা থাপ্পড় মারছে, ইহুদি জমিনের মধ্যে পড়ে গড়াইতে গড়াইতে দূরে গিয়ে পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় দাঁড়িয়েছিলেন। নরম মানুষ, সীমাহুম ফি, আল্লাহ তাআলা নিজেই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এই রুহামাউ বাইনাহুম এটা আবু বকরের সিফত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম দিলের মানুষ, কোন সময় রাগ হয় না, কাউকে কোন সময় কথার দ্বারাই কাজের দ্বারাই আঘাত করে না। এমন মানুষ, যখন নরম মানুষ রাগ হয়ে যায়,
নরম মানুষ একবার গরম হয়ে গেলে এর সামলানো কিন্তু কঠিন হয়ে যায়। ঠিক না? ইহুদি গড়াইতে গড়াইতে দূরে গিয়ে বলছে, উঠে এবার আল্লাহর রাসূলের কাছে বিচার নিয়ে আসছে, ওগো নবী, আপনার আবু বকর আমার গালে থাপ্পড় মারছে, দেখেন 5টা আঙ্গুলের দাগ আমার গালের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি তুমি ভুল করতেছো, আমার আবু বকর করে নাই, মনে হয় ওমর। সুবহানাল্লাহ জোরে বলে। কি আমার মনে হয় এটা আবু বকর করে না, ওমরে করেছে। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আমারে থাপ্পড় মারছে। আল্লাহর পয়গম্বর বলে, না, আমার আবু বকর এই কাজ করতে পারে না, মনে হয় ওমর। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে চিনি, ভালো করে জানি, আমার বাড়ির পাশেই তার বাড়ি। আমি ওই আবু বকর আমারে থাপ্পড় মারছে, আমার সাক্ষী 2 জন আমার সাথে আছে। 2 জন সাক্ষী যখন দিলেন, আল্লাহর পয়গম্বর সাহাবীর দ্বারাই আবু বকরকে ডেকে নিয়ে আসলেন। আনার পরে বলতেছে, আবু বকর, এখন তো বিচার করা লাগবে, তুমি নাকি ইহুদিকে মারছো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর তাকে মারছি, শুধু তাই নয়, মারার পরে দাঁড়ায় আসিলাম, যদি দাঁড়াইতে পারতো আরেকটা থাপ্পড় দিতাম। সেখানে দাঁড়ায় আসিলাম, যদি সুযোগ পাইতাম। ইহুদি বলতেছে, ওগো নবী, খোদার কসম করে বলি, আমি আপনার আল্লাহরে গালি দেই নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহকে গালি দেওয়ার কারণে তাকে আমি থাপ্পড় মেরেছি। ইহুদি বলে, খোদার কসম না, আমি গালি দেই নাই, আমার সাক্ষী আছে। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, সে যে আল্লাহরে গালি দিয়েছে, তোমার কি কোনো প্রমাণ আছে নাকি, তোমার কোনো সাক্ষী আছে নাকি? আবু বকর বলেন তো দেখি, একাই ছিল, কোনো সাক্ষী আর থাকে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একাই ছিলাম, কোনো সাক্ষী আমার নাই। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, তোমার যেহেতু সাক্ষী নাই, এই কারণে বিচার তোমার বিপক্ষে যাবে। ইহুদিকে বলল, ইহুদি, আবু বকর তোমাকে যেইভাবে থাপ্পড় মেরেছে, তুমিও সেইভাবে থাপ্পড় আবু বকরকে মারো। আচ্ছা বলেন তো দেখি, এই দৃশ্যটা আমার আল্লাহ দেখতেছেন কিনা? আরো জোরে বলেন। এই দৃশ্যটা আমার আল্লাহ দেখতেছেন। দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি যে আল্লাহর পয়গম্বর যাকে বেশি ভালোবাসেন, তার নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ভালোবাসেন, এই কারণে আল্লাহ তাআলা হুবহু আবু বকরের মতো একজন ফেরেশতা তৈরি করে আরশের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মেরাজে যাওয়ার পরে হঠাৎ করে শুনলেন কে যেন আবু বকর বলে ডাক দেয়, আর আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া সাদাইক বলে উত্তর দেয়। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এইখানে তো এর আগে কেউ আসে নাই, আমি সর্বপ্রথম আসলাম। এখানে দেখতেছি আমার আগেও আমার আবু বকর এসেছে, আবু বকরের আওয়াজ শুনলাম। জিবরাইল আমিন বলেন, না গো পয়গম্বর, না, আপনি দুনিয়ার মধ্যে আবু বকরকে বেশি ভালোবাসেন, এই কারণে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। মধ্যখানে আপনি আবু বকরকে ভালোবাসার কারণে আল্লাহ আবু বকরকে ভালোবাসে। তাহলে আবু বকর এই জায়গায় কেন? আল্লাহ জিবরাইল বলে, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আবু বকরকে ডাকেন কখন জানেননি? দুনিয়ায় যখন আপনি আবু বকরকে ডাকেন, আবু বকর যখন আপনার ডাকের সাড়া দেয়, এই কারণে আল্লাহ তাআলা আপনার সাথে সুর মিলায়া একজন ফেরেশতার নাম রাখছে আবু বকর। আপনি যখন আবু বকরকে ডাকেন, তখন আল্লাহ আবু বকরকে ডাকে। কেমন আল্লাহর প্রিয় বান্দা হয়! জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে আসছেন, চটের বস্তা গায়ে দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে আসছেন। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে দেখে মুচকি হাসি দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আজকে কি আপনার পোশাকের অভাব পড়ে গেল নাকি? চটের বস্তা গায়ে দিয়েছেন, কারণ কি? জিবরাইল বলে, পয়গম্বর একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। কিছুক্ষণ পর আল্লাহর নবীর সাহাবী আবু বকর মসজিদের নববীর দিকে আসতেছে। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলে, ওগো নবী,
আপনার পয়গম্বর আবু বকর আসতেছে, তার চেহারার দিকে একটু তাকিয়ে দেখেন, তার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর যখন জিব্রাইলের দিকে তাকাইলো, দেখে জিব্রাইল চটের বস্তা গায়ে দিয়ে মসজিদে নববীর দিকে আসতেছে। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল, ও পয়গম্বর আবু বকর, কি ব্যাপার, চটের বস্তা গায়ে দিয়েছো, কারণটা কি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে গায়ে দেওয়ার মতো কাপড় নাই, খালি গায়ে নামাজ কেমনে আদায় করি, এই কারণে চটের বস্তা পরে গায়ে আসছি। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে বলে, জিব্রাইল, কি ব্যাপার আবু বকরের জন্য তুমিও কি রঙিন হয়েছো নাকি? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি শুধু নয়, আসমান জমিনের যত ফেরেশতা আছে, আপনার আবু বকরের সম্মানে আল্লাহ তাআলা সবাইকে বলেছে চটের বস্তা গায়ে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীর বিপক্ষে রায় দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর ইহুদিকে বললেন, ইহুদি, আর দেরি করিও না, আবু বকর তোমাকে যেমনে থাপ্পড় দিয়েছে, তুমি আবু বকরকে থাপ্পড় দাও। ইহুদি যখন থাপ্পড় দেওয়ার জন্য আসবে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওগো নবী, এই ইহুদিরা যা বলেছে আমি আল্লাহ নিজেই শুনেছি, আপনার আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিলাম। পয়গম্বর কোন সময় অন্যায় বিচার করে না, সাক্ষীর মাধ্যমে বিচার করে। এই ইহুদির জমির ব্যাপারে আল্লাহ রাসূল ফয়সালা করলেন, জমির মালিক হবে ইহুদি। এবার ইহুদি এটা ফয়সালা হয়ে যাওয়ার পরে মুসলিম মুসলমান যে সে আর মানল না। এবার গেল আবু বকরের ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পরে বলতেছে, ভাই ওমর, একটা জমির ব্যাপারে আমি মুসলমান দাবি করলাম, আমার ইহুদি দাবি করলো তার, কিন্তু আল্লাহর রাসূলের কাছে গেলাম, মনে করলাম সাক্ষীটা বিচার আমার পক্ষে হবে। আল্লাহর রাসূল বলছে, না, আমার পক্ষে দেয় নাই, ইহুদির বিপক্ষে সাক্ষী দিয়েছে। ইহুদিটা দিয়ে বলবো, ইহুদির পক্ষে সাক্ষী দেওয়ার কারণে এই বিচারটা আমার মন মতো হয় নাই, দৌড় দিয়ে চলে আসলাম আপনার কাছে, আপনি একটু সঠিক বিচার করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ওমর বলে, একটু অপেক্ষা করো। দৌড় দিয়ে ঘরের ভিতরে গেছেন, ঘর থেকে তলোয়ার নিয়ে এসে যে মুসলমান এই মুনাফিকের গর্দানটা আলাদা করে দিয়েছে, ইহুদি দেখার পরে অস্থির হয়ে গেছেন, না জানি আমার কি অবস্থা হয়, একজন মুমিনকে যদি মারতে পারে, আমি তো বেঈমান, আমার কি অবস্থা করবে। দৌড় দিয়ে আল্লাহর রাসূলের কাছে গেছেন, পিছনে পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর রাসূলের কাছে যখন গেলেন, ইহুদি ডাক দিয়ে বলে, কি ব্যাপার? ইহুদিকে বলে, আল্লাহর রাসূল, কি ব্যাপার, এরকম দৌড়াইলা কেন, হাঁপাইতেছো কারণ কি? ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করে দেওয়ার পরে আমরা আবার ওমরের কাছে গেছিলাম, ওমর কোনো কথা না শুনেই মুসলমানের গর্দান আলাদা করে দিয়েছে। পিছন দিক থেকে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। আসার পরে আল্লাহর রাসূল বলে, ওমর, কি ব্যাপার, কেন এরকম করলাম? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মুমিন হোক আর কাফের হোক, যেই হোক, যে আপনার বিচারকে মানবে না, তার মাথা দেহের সাথে থাকতে পারে না। এই কারণে ভাই বলি, কি যারা ন্যায় বিচার করা, এই ইহুদিদের সেই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একটা স্বভাব ছিল, এরা ন্যায় বিচার যদি হয়ে যাইতো, পয়গম্বররা ন্যায় বিচার করার পরে এরা আবার ফিতনা লাগাইতো। কি করতো? এটা ছিল তাদের স্বভাব। বলেন তো দেখি, এই স্বভাবে আমাদের মধ্যে এরকম স্বভাবের মানুষ আছে না? না। মজলিসে সিদ্ধান্ত হয় একটা, মজলিসের বাইরে গিয়ে কথা বলা শুরু করে পিছনে পিছনে, এমন মানুষ আছে না? নাই। আচ্ছা বলেন তো দেখি, এটার স্বভাব ছিল কার? মাদিয়ান শহরের অধিবাসী যারা, তাদের স্বভাব ছিল এটা। বলেন তো দেখি, এই স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না? নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এসব দোষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই, একটু অপেক্ষা করে, এরপরে কি জানাবেন? আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ এরপর থেকে আগামী দিন আলোচনা মসজিদে